বিচার বিভাগের 95%-এর উপরে জজ সাহেবরা সততার মানদণ্ডে উত্তীর্ণ। হাতে গোনা কয়েকজনের দুর্নীতির কারণে বিচার বিভাগের গায়ে গায়ে দুর্নীতির কালিমা লিপ্ত হয়। সেই দুর্নীতির ধরন দুইটা থাকে, এক অর্থনৈতিক দুর্নীতি, আর এক যে দুর্নীতি গোটা দেশকে কাঁপিয়ে তোলে, যে দুর্নীতি মানুষকে এবং জাতিকে ধ্বংস করে দেয়, সেটা হলো ইন্টেলেকচুয়াল করাপশন, যেটা করেছিলেন খায়রুল হক সাহেবরা। আওয়ামী লীগকে আজীবন ক্ষমতায় রাখার জন্য ইন্টেলেকচুয়াল করাপশন করে একটি ভালো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিয়ে এমন একটি দেশ উপহার দিয়ে গেছিলেন, যে দেশে গণতন্ত্র ফিরাতে যে আমাদের ৪,৫০০-এর উপরে সহকর্মীকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল। যে ইন্টেলেকচুয়াল করাপশনের রেজাল্টে ৭০০-এর উপরে মানুষকে গুমের শিকার হতে হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজে পার্টিতে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে। যে ইন্টেলেকচুয়াল করাপশনের কারণে মঞ্জু সাহেবদের মতো ৬০ লক্ষের বেশি মানুষকে মিথ্যা গায়েবী মামলায় দিনের পর দিন আদালত প্রাঙ্গণে কিংবা কারাগারে কিংবা বনে জঙ্গলে বিচরণ করতে হয়েছিল। যে ইন্টেলেকচুয়াল করাপশনের রেজাল্ট হয়েছিল, আমার দেশের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি অতি উৎসাহী কিছু বিচারক রাতের বেলায় মোমবাতি জেলে এক দিন ১০টা-১৫টা সাক্ষীর ডিপোজিশন রেকর্ড করে রাত ১২টা-১টা পর্যন্ত কোর্ট চালিয়ে বিরোধী দলকে দমন করার জন্য রায় লিখেছিলেন, সাজা দিয়েছিলেন। আমরা সেই অবস্থা থেকে উত্তরণ করতে চাই। আমরা চাই বিচার বিভাগ স্বাধীনতা ভোগ করুক। আমরা চাই বিচারকরা তাদের মান, সম্মান, ইজ্জত, ভয়, ভীতির ঊর্ধ্বে উঠে একটি স্বাধীন বিচার কার্য পরিচালনা করুন। এবং এটা চাই বলেই আমরা এমন একটি পথ ধরে হাঁটছি, যে পথ আগামী দিনে এদেশের মানুষের শান্তির, স্বস্তির, স্বপ্নের পথ দেখাবে। পৃথক সচিবালয় ইস্যুতে বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে কি হবে না, এই প্রশ্ন, এই দ্বিধা, এই শঙ্কা আপনাদের সামনে এসেছে। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করতে চাই না। আমরা আবার পৃথক সচিবালয়ের স্কিম নিয়ে হাজির হব। আমরা যাচাই বাছাই করছি, এইটার কনসিকুয়েন্স, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স থিওরিটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? যারা চিল্লাচ্ছেন তাদের অনেকেই হয়তো জানেন না। বিচারকের নিয়োগ, বিচারকের পদোন্নতি, বদলি, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনে এবং তার অর্থনৈতিক সক্রিয়তা, স্বাধীনতার ক্ষেত্রে এমন একটি পরিস্থিতি থাকবে, যে পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নাই। ১৯৭৫ সালের পরিবর্তনের পর আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে এমন একটি ব্যালান্সের ব্যবস্থা করে গেছিলেন, যেটার মধ্য দিয়ে, আমি আইনমন্ত্রী হিসেবে বলছি, আইন মন্ত্রণালয়ের ক্ষমতা নাই একজন বিচারককে সহকারী জজকেও চূড়ান্তভাবে ট্রান্সফার করা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা বড়জোর একটা সুপারিশ পাঠাতে পারে আলটিমেট ডিসিশন মেকার সুপ্রিম কোর্ট। আপনারা টাকার পিছনে না দৌড়ায় কর্মের পিছনে দৌড়ান। মক্কেল আপনার কাছে তার সমস্ত জীবনের অর্জিত বিশ্বাস, আস্থা আপনার কাছে অর্পণ করছে, সেটার প্রতি শ্রদ্ধা জানান। যদি আপনারা সেইভাবে এগিয়ে চলেন, তাহলে
একটি সুন্দর স্বাধীন বিচার ব্যবস্থা পাবো, বাংলাদেশ পাবো, আগামী প্রজন্মের জন্য একটি বাংলাদেশ রেখে যেতে পারবো। আর যদি ব্যর্থ হই, কবি হেলাল হাফিজের ভাষায়, আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকবো। নিশ্চয়ই আমরা সেটা চাই না। ভালো থাকবেন।